আলাইহিসসালামের জীবনে। আল্লাহ বলেন, সুলাইমানের সামনে একত্রিত করা হলো তার বাহিনীকে, জিন, ইনসান এবং পক্ষীকুলকে, এবং তাদেরকে সুবিন্যস্ত করা হলো নানা দলে। যখন তার এক পিপিলিকার অধ্যুষিত এলাকায় পৌঁছালো, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে যাও, যেন অজ্ঞতাস্বরে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে না ফেলে। এই কথাটি শুনে নবী সুলাইমান আলাইহিসসালাম মৃদু হেসে উঠলেন। একটি ক্ষুদ্র প্রাণীর এমন দূরদর্শী তার নেতৃত্ব এবং গুণ প্রজ্ঞা তাকে অভিভূত করল। তিনি পিপিলিকার রাজার প্রতি গভীর শ্রদ্ধাবোধ অনুভব করলেন এবং তার সঙ্গে কথা বলতে উদ্যোগী হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের পিপিলিকার বাহিনীর সংখ্যা কত? পিপিলিকার রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল, ধরা যাক আমাদের প্রধান সেনাপতির সংখ্যা 400। প্রতিটি সেনাপতির অধীনে রয়েছে 4000 সুবাদার, প্রতিটি সুবাদের অধীনে রয়েছে 40 জন হাকিম এবং প্রতিটি হাকিমের অধীনে রয়েছে 40,000 ফৌজদার। এইভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে চলে। এই বিশাল সেনা কাঠামো শুনে সুলাইমান আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, তোমাদের রাজ্য তো দেখছি যথেষ্ট শক্তিশালী এবং সুবিন্যস্ত। আচ্ছা বলো তো, তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য? পিপিলিকার রাজা বিন্দুমাত্র দ্বিধা না করে ধীর কণ্ঠে বলল, আমার রাজ্য আপনার চাইতে উত্তম, কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিনদের শ্রমে এবং বাতাসের সাহায্যে। এতে স্পষ্ট যে আপনি পরনির্ভরশীল, আর আমি কোনো বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করি না। আমার কোনো সিংহাসন নেই কোনো বাহ্যিক বাহিনীর সহায়তা। আমি নিজ শক্তিতেই নিজের রাজ্য পরিচালনা করি, এমনকি এক মুহূর্তের জন্য কারো উপর নির্ভর করি না। পিপিলিকার এই উত্তর হযরত সুলাইমান আলাইহিসসালামকে অভিভূত করে তুলল। তিনি অত্যন্ত প্রশংসার সুরে জিজ্ঞাসা করলেন, তোমার কথায় এত প্রজ্ঞা, এত যুক্তির ছাপ, এসব তুমি কোথায় শিখলে? পিপিলিকার রাজা তখন গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হে আল্লাহর নবী, যিনি আপনাকে এই বিশাল রাজত্ব, অসীম জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলাই আমাদেরও প্রয়োজন অনুযায়ী জ্ঞান দান করেছেন। তিনি কাউকে ছোট করে দেখেন না, প্রত্যেককে তাদের প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন। এই গভীর ও চিন্তাশীল কথাগুলো হযরত সুলাইমান আলাইহিসসালামের অন্তরে দারুণ প্রভাব ফেলল। তিনি বললেন, তুমি সত্যি অনেক জ্ঞানের অধিকারী, হে পিপিলিকা। আমি চাই যদি কখনো আমার রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি তোমার চোখে পড়ে, তবে কোনো দ্বিধা না করে আমাকে জানাও। পিপিলিকার রাজা তখন মাথা নিচু করে বিনয়ের সঙ্গে সম্মান জানিয়ে বলল, হে আল্লাহর খলিফা, আপনার মতো একজন মহান নবীর রাজ্য পরিচালনার ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা আমার মতো এক তুচ্ছ পিপিলিকার পক্ষে বেয়াদবির শামিল। আমি তো ধূলিকণার মতো ক্ষুদ্র, আর আপনি সেই বাদশাহ যার ছায়ায় সমস্ত সৃষ্টি আশ্রয় নেয়। তবুও আপনি যখন নিজ মুখে আমাকে অনুমতি দিয়েছেন এবং স্নেহ ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখছেন, তখন আমি সমালোচনা নয় বরং বিনীতভাবে স্মরণ করিয়ে দেওয়ার অভিপ্রায় কিছু কথা বলি। অতঃপর একটু থেমে পিপিলিকার রাজা গভীরভাবে চোখে চোখ রেখে আবার বলল, আপনি এক সময় আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করেছিলেন যে, হে আমার প্রতিপালক, আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর